لرمضان لأنه يغمز الذنوب ফকিহ তাদের কিতাবের মধ্যে লিখেছেন যে রমজান মাস এটা নামকরণ করা হয়েছে রমজান এজন্য لأنه يغمز الذنوب কেন এই রমজান মাস গুনাহগুলোকে জ্বালিয়ে বর্ষ করে দেয় ছাই করে দেয় অর্থাৎ একজন মানুষের যে পরিমাণ গুনাহ ছিল রমজান মাসটা যদি সে কাজে লাগায় তাহলে রমজান মাস তার গুনাহগুলোকে জ্বালিয়ে ছাই করে দেবে তাকে মুক্ত পবিত্র করে দিবে এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে রমজান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজা রাখার যে বিধান আমাদেরকে দিয়েছেন 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন এর মধ্যে থেকে মাত্র একটি মাস রমজান মাস রোজা রাখার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতা'আজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান এই রমজান মাস এটা হলো ইসলামের পঞ্চ ভিত্তির মধ্যে থেকে একটি ভিত্তি হলো রমজান মাস রমজান মাস এটা শুধুমাত্র আমাদেরকে দেখায় যে রমজান মাসে রোজা রাখতেই হবে পূর্ববর্তী উম্মত যারা ছিল আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদের জন্যও ফরজ ছিল কারোর জন্য আইয়ামে বীজের রোজা ফরজ ছিল কারোর জন্য আরো ভিন্ন ভিন্ন তারিখে রোজা ফরজ ছিল বাকি সার্বভৌম হলো এই রমজানের মাসের রোজাগুলো শুধুমাত্র ইসলাম ধর্মে অর্থাৎ উম্মতে মুহাম্মদীদের জন্য যে খাস বা এটাই শুরুতে দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বোঝাতে গিয়ে কোরআনে কারীমে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম হে ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানের রোজাগুলো তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই না পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল সাধারণভাবে মানুষ যখন পূর্ববর্তী কেউ যদি এই কাজ করে থাকে কঠিন শব্দ কাজ হলেও মানুষ সেটাকে সহজ করে নেয় যে এর পূর্ববর্তীতেও মানুষেরা করতে পেরেছে আমরা এটা করতে পারবো এজন্য মানুষ অত্যন্ত করে এই কাজগুলো করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে এই জিনিসটা জানিয়ে দিচ্ছেন যে মুহাম্মদীরা তোমরা শুধুমাত্র তোমাদের জন্য যে রমজানের রোজা ফরজ করা হয়েছে তা না পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করা হয়েছিল কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম কি কারণে রোজা ফরজ ইসলামে উম্মতে মুহাম্মদীদেরকে ফরজ করে দেওয়া হয়েছে কি কারণে পূর্ববর্তীদের জন্য কি কারণে রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশ বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো তাকওয়াবান হতে পারো তাকওয়া কাকে বলা হয় বিগত শুক্রবার আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকে শুধুমাত্র সংক্ষেপে শুনবো তাকওয়া বলে ওই কাজ যে আমার পক্ষ থেকে কোনো কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধানের বিপরীতে না যায় আল্লাহ যেন আমার উপরে কোনো কারণে সন্তুষ্ট না হন আল্লাহ কোনো বিধান আমার পক্ষ থেকে যেন সীমা
উদ্দেশ্য এই রমজানের রোজার মাধ্যমে ধনী যারা আছে ধনাঢ্য যাদের টাকা পয়সার অভাব নাই তারা যাতে গরিবের যে কষ্ট এটা যাতে বুঝতে পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজা যে শুধুমাত্র গরিবদের জন্য নয় এরকম না, আবার শুধুমাত্র গরিবদের জন্য ধনীদের জন্য নয় এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন প্রত্যেকের জন্য। দুই শ্রেণীর মানুষ এদের উপরে রমজানের রোজা ফরজ না বা ফরজ, কিন্তু এগুলো তারা রোজা রাখা ফরজ না, চাইলে সে ফিরিয়ে দিতে পারে। দুই শ্রেণী ব্যতীত বাকি সবার উপরে রোজা রাখাটা হলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মাধ্যমে দুনিয়াবি ফায়দা হলো যাতে ধনীরা গরিবের কষ্টটা বুঝতে পারে, তাকওয়া অর্জনে তার জন্য যেন সহজ হয়। সে যদি তার বৈধ কাজগুলোকে আল্লাহর ভয়ে সে জানতে পারে তাহলে অবৈধ কাজগুলো সে সহজেই জানতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলোকে দিয়েছেন। সব মিলিয়ে সারমর্ম হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দা মুত্তাকি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেন সঠিকভাবে পালন করতে পারে, তার ভিতরে যেন আল্লাহ ভীতি পয়দা হয়। যে কোনো কাজে যে কোনো মুহূর্তে সে যেন এটা ভাবে যে আমি যে কাজ করতেছি সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ উপর থেকে দেখতেছেন আমি কি করতেছি। এই ভাব এটা যেন তার ভিতরে তৈরি হয়, তার ভিতরে যেন খোদা ভীতি তৈরি হয়। এটাই হলো রোজার আসল মাকসাদ। রমজানের রোজা এগুলা কতদিন ফরজ? সংক্ষেপে হলো রমজান মাস ওটা যদি 29 দিনে হয় তাহলে 29 দিন, যদি 30 মাস হয় তাহলে 30 দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন আইনা আমার মাহবুবা হাতে গোনা কয়েকদিন। পুরো বছর রোজা রাখতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা রোজা রাখতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা অনেকেই পুরো বছর রোজা রাখতেন। কিন্তু উম্মত মুহাম্মাদীদেরকে আল্লাহ বলছেন আইয়ামান মাদুদা, হাতে গোনা কয়েকদিন তোমাদেরকে রোজা বিধান আমি দিয়েছি, পুরো বছর রোজা রাখতে হবে এই বিধান আমি দেই নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয় অথবা যারা সফরে থাকে তাদের জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি আছে, পরবর্তীতে সেটা আদায় করতে হবে। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى, ওই দিন যেদিন সে অসুস্থ, বিশাল অসুস্থ, তার পায়ের হাড়ের অবস্থা, তাহলে ওই দিন সে রোজা রাখতে পারবে, রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে সেটা কাজা করলে হবে। অথবা কেউ যদি সফরে হয়, বিশাল কষ্ট হয়, অনেক কষ্ট হয়, সফরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে, অন্য কারোর জন্য রোজা ভাঙার কোনো অনুমতি নাই। রোজা এই দুই শ্রেণী, এবং এই দুই শ্রেণীর ভিতরে আরো অনেকেই আছেন। ফামান কানা মিনকুম মারিদান, কোরআনে বর্ণিত যে মারিজ বলা হয়েছে, এই মারিজ দ্বারা হলো ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ রোজা রাখলে তার প্রাণনাশের আশঙ্কা হয়, অথবা অঙ্গহানির আশঙ্কা হয়, অথবা এমন অসুস্থ যে মারাজুল মউত, এই অসুস্থতা থেকে সে সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা নাই, তাহলে এই ক্ষেত্রে ফিরে আসবে। আর যদি সে অসুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে তার জন্য হলো পরবর্তীতে রোজা কাজা করা। যদি অসুস্থতা
থেকে ফিরে এসে সুস্থ হয়ে যায় তাহলে তার জন্য কাজা, আর যদি মারাতুল মওত হয় অর্থাৎ এই অসুস্থতার জন্য শেষ পর্যন্ত মানুষটা ইন্তেকাল করে ফেলেছে, অথবা এমন অসুস্থতা সুস্থ হওয়ার কোনো আশঙ্কাই নেই, তাহলে তার জন্য হলো ফিদিয়া প্রদান করা। তার পক্ষ থেকে প্রত্যেক দিনের জন্য একটা সাদাকাতুল ফিতর আদায় করা, অথবা একজন মিসকিনকে 2 বেলা পেট ভরিয়ে খাবার খাওয়ানো। এই ফিদিয়া দেওয়া 2 সিস্টেম, একটা হলো একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো, অথবা 2 নম্বর অপশন হলো একটা সাদাকাতুল ফিতর প্রতিদিনের পরিবর্তে কোনো গরিব এতিম মিসকিন অসহায়দেরকে হাদিয়া হিসেবে দেয়া। এবার আসেন মরিজের মধ্যে আরো কিছু মানুষ আছেন, যে সমস্ত মহিলারা গর্ভবতী, তাদের জন্য হলো যদি তার সন্তানের খুব বেশি ক্ষতি হয়ে যায়, সন্তানের প্রাণনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা অথবা বিশাল স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে, তাহলে ওই মহিলা রোজাটা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে সেটাকে কাজা করতে হবে, ফিদিয়া দিলে হবে না। অথবা কোনো মহিলা যদি বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় রমজান চলে আসে এবং সে যদি রোজা রাখে, তাহলে তার বাচ্চার খুব বেশি ক্ষতি হয়ে যাবে। এই বাচ্চা দুধ ব্যতীত অন্য কিছু খাওয়াতে অভ্যস্ত নয়, তাহলে তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে, পরবর্তীতে সেটা কাজা করতে হবে, ফিদিয়া দিলে হবে না। এখানে আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, ধনীরা মনে করে আমার সন্তান সে কখনো গুনাহ সহ্য করেনি, সে অভ্যস্ত নয়, কারণ আমার টাকা আছে, পয়সা আছে, যতটুকু সাদাকাতুল ফিতর প্রদান করা হয় এতে আমি বেশি প্রদান করে দিব, তবু আমার সন্তানকে রোজা রাখিয়ে কষ্ট দিব না। এই সিস্টেম শরীয়ত দেয় নাই, এই সিস্টেম শরীয়ত দেয় যে আমার টাকা আছে, যে কারণে আমি ফিদিয়া দিয়ে আমি পার পেয়ে যাব না। শরীয়ত এই সিস্টেম কোন মানুষকে দেয় নাই। যাদের সামর্থ্য আছে, সুস্থ সবল মানুষ, সাধারণ, তাদের উপরে রমজানের রোজা ফরজ। ছেলে হোক বা মেয়ে, স্বাভাবিক হয়ে যাওয়ার পরপরই তার উপরে রমজানের রোজা ফরজ হয়ে যায়, অতএব তার উপরে রোজাটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলো সাধারণদের উপরে ফরজ করেছেন, সে রাখতে পারবে না। আমি যদি নিজের কাছ থেকে তৈরি করে বলি যে আমার সন্তানের কষ্ট হয়ে যাবে, এই কষ্ট সহ্য করে গরিবের পেটের কোথা যেন বুঝতে পারে, এজন্য আল্লাহ বিধানে দিয়েছেন। এজন্য স্বাভাবিক ধনীর ছেলে হোক বা গরিবের ছেলে হোক, স্বাভাবিক হওয়ার সাথে সাথেই তার উপরে রমজানের রোজা ফরজ, তাকে রোজা রাখতেই হবে। এই যে একটা কুসংস্কার এসেছে, এরা ইসলামের সূচনা লগ্নে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলো ফরজ করেছেন তিনটি পদক্ষেপে তিনটি পদক্ষেপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। 3 ধাপে। প্রথম ধাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য যখন রোজা ফরজ করবেন, তখন তাদের জন্য নিত্যদিনের খাবারগুলো তারা বারবার দিনে খাবার খেত, পানীয় পান করত। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি হঠাৎ করে তাদের উপরে চাপিয়ে দেন যে রোজা রাখতেই হবে, তাহলে মানুষ মানবে না, ইসলাম বিমুখ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আস্তে করে অপশনাল হিসাবে দিয়ে দিয়েছিলেন যে কোনো মানুষ চাইলে ফিদিয়া প্রদান করতে পারে অথবা রোজা রাখতে পারে। ইসলামের সূচনা লগ্নে ছিল 2য় হিজরিতে। সেই সময়কার যখন অবস্থা ছিল, মানুষের অবস্থা যদি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছিলেন অপশন দিয়ে, যে মানুষ চাইলে রমজানের রোজা রাখতে পারে আর চাইলে ফিদিয়া দিতে পারে। বর্তমান সমাজে ওই দিনের ওই কুসংস্কারটা সে সময় সেটা ছিল বিধান, কিন্তু এবার পরবর্তীতে মানসুখ হয়ে গিয়েছে, প্রমিত হয়ে গিয়েছে, কিন্তু মানুষ মনে করে এটা এখনো বাকি আছে। এজন্য মানুষ সম্পদ দিয়ে সে পার পেয়ে যেতে চায়, কিন্তু সেটা আর নাই। ইসলামে এই সিস্টেম আর নাই। এই সিস্টেম যখন ছিল, পরবর্তী যখন আল্লাহ রাব্বুল
বিধান দিলেন। আরেকটা বিধান যে তোমাদের জন্য যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে আর কোনো কিছু খেতে পারবে না। চাইলে কোনো মানুষ যদি মাগরিব পরে ঘুমায়, তাহলে ঘুম থেকে ওঠার পরে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত সে আর কিছু খেতে পারবে না। মানুষের জন্য অনেক কঠিন ছিল। পরবর্তীতে তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন, বর্তমান আমরা যে সিস্টেমে রোজা রাখি, এটা তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যে মানুষ ঘুম থেকে উঠবে, সাহরি খাবে, ইফতার করবে, এই যে সিস্টেম, এটা তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা মানুষের জন্য মানানসই, মানুষ এটা সহ্য করতে পারবে এমন বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে এমন কষ্টসাধ্য বিষয়, এমন কষ্টসাধ্য বিধান আল্লাহ দেন না, যে এই কষ্টসাধ্য বিধানটা মানুষ সহ্য করতে পারবে না, মানতে পারবে না, পালন করতে পারবে না। এবং কষ্টসাধ্য বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেন না। আর তৃতীয় ধাপে যখন রোজা ফরজ হলো, সেই ফরজ বিধানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসতেছে, আমরা রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ। তো রমজানের এই রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। শুধুমাত্র আমাদের জন্যই না, পূর্ববর্তী উম্মতের জন্যও ছিল, বাকি আমাদের জন্য দিয়েছেন। আলাদা ওয়াফার সহ যেই মাসটা এমন মাস, সব থেকে মুবারকময় মাস, বরকতময় মাস আল্লাহ রাব্বুল আলামিন হিসেবে আমাদেরকে এই মাসটাকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। অন্য হাদিসে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন ওই মাসে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করেন, শৃঙ্খল দিয়ে বেঁধে রাখেন, যাতে মানুষদেরকে ডিস্টার্ব করতে না পারে। এজন্য শয়তানদেরকে আল্লাহ বেঁধে রাখেন, জান্নাতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তবুও মানুষ ঠিক মতো রোজা রাখে না। কেন? 12 মাস সে পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, নামাজ পড়ে নাই, রোজা তো রাখেই নেই, নফল রোজা তো রাখেই নেই, নামাজই পড়ে না। অতএব এই যে গুনাহে যে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এই অভ্যাস চেঞ্জ হতে হতে শেষ পর্যন্ত রমজান চলে যায়। তার মতো দুর্ভাগ্য অবদান রমজান চলে যায়, কিন্তু সে মাআফি হাসিল করতে পারে না। এজন্য আমাদের জন্য উচিত হলো, রমজান মাস আমরা পেয়েছি, 2 দিন আমরা পেয়েছি, ইনশাআল্লাহ আমরা পাবো। আমরা তো বারবার দোয়া করছি, আল্লাহ আমাদের বাল্লিগনা রমজান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আল্লাহ যদি আমাদেরকে রমজানটা দান করেন, মাত্র 2 দিন, 1 সেকেন্ডের ভরসা নাই, যে কারণে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি রমজান পাবোই, এ কথা কেউ বলতে পারবে না। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিবেন। এই রমজানের মাধ্যমে নিজেদেরকে খালিস তাকওয়াবান হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই রমজানের মুবারকে তাকওয়া হাসিল করা একেবারে সহজ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে উনি রাতের আধারে তিনি রাস্তা গলিতে গলিতে, বাজারে বন্দরে, হাটে ঘাটে উনি চলাফেরা করে দেখতেন যে মানুষের কি অবস্থা। মাঝে মধ্যে তিনি মানুষদেরকে পরীক্ষা করে দেখতেন যে মানুষের ঈমানের কি হালত, মানুষের তাকওয়ার কি হালত, তিনি পরীক্ষা করতেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে তিনি এক মাঠের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একজন রাখাল বকরি চড়াইতেছে। তিনি রাখালকে বললেন, হে রাখাল, আমি একজন পথিক, আমার খুব ক্ষুধা লেগেছে, সাথে পিপাসাও লেগেছে,
তুমি যদি একটা বকরি আমাকে দাও তাহলে আমি এটা দুধ দোহন করে আমি আমার পিপাসা ক্ষুধা আমি নিবারণ করতে পারি। ওই রাখাল বলল, এটা দেওয়া যাবে না, আমি রাখাল মাত্র, মালিকের অনুমতি ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না। ওমর ইবনে খাত্তাব বললেন, মালিক তো এখানে দেখতেছে না, তাহলে কাজ করো, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, যাতে তোমারও কিছু ফায়দা হলো, তুমি টাকা পেয়ে গেলে আর আমার ক্ষুধা এবং তৃষ্ণা আমার নিবারণ হয়ে গেল, দুজনেরই ফায়দা হলো। তখন ওই রাখাল ডাক দিয়ে বলল, ইয়া ফুলান, ইয়া ফুলান, আইনা আল্লাহ, হে যুবক, হে পতি, তুমি বলছো মালিক দেখবে না, ঠিক আছে মালিক দেখবে না, মালিক দেখানো অনেক দূরে, এটা তুমি যেভাবে জানো আমিও জানি মালিক দেখবে না, কিন্তু আইনা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? অর্থাৎ আল্লাহকে তো বাকি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কোন জায়গায় কি করতেছে সব কিছু দেখেন, এজন্য আল্লাহকে বাকি দেওয়া যাবে না। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহকে আমি বাকি দিতে পারবো না। আল্লাহ সম্মুখে জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে সমস্ত মানুষের সম্মুখে যদি আল্লাহ প্রশ্ন করে বসেন, রে যুবক, তোমাকে আমি রাখাল বানিয়েছিলাম, মালিকের বকরিগুলো তোমার দায়িত্বে দিয়েছিলাম, আজ সেই বকরিগুলোকে তুমি আমানতগুলোকে তুমি খেয়াল করেছো, তুমি বিক্রি করে দিয়েছো, সামান্য টাকার জন্য তুমি আখিরাত বরবাদ করেছো। হে যুবক, হে রাখাল, জবাব দাও, জবাব দাও, কেন মালিকের বকরিটা তুমি বিক্রি করে দিলে? এরপর শোনো, আমি সেদিন এই প্রশ্নের জবাব দিতে পারবো না, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না যুবক, এজন্য আমি বকরি বিক্রিও করতে পারবো না, কোন বকরির দুধ আমি তোমাকে দিতে পারবো না। রাখালের এই যে জবাব, ওমর ইবনে খাত্তাব শুনে তিনি খুশি হয়ে গেলেন যে মানুষের ঈমান, আমল, মানুষের তাকওয়া, একজন রাখালের যদি এই পরিমাণ তাকওয়া হয় তাহলে অবশ্যই অন্যদের তাকওয়া আরো বেশি হবে। কিন্তু বর্তমান সমাজটা একেবারে উল্টো। বর্তমান সমাজ একেবারে উল্টো। ধনী শ্রেণীর মানুষ এরা সব থেকে বেশি চোর, ডাকাত, ছিনতাই, রাহাজানি করে, কলম কাটিয়ে মেরে দেয়। তাকওয়া অর্জন এটা কোন পুলিশ পাহারা দিয়া, কোন বিডিআর দিয়া, রেপ দিয়া, কোন ধরনের কোন গোয়েন্দা বাহিনী দিয়া, স্যাটেলাইট দিয়া, কোনো কিছু দিয়া মানুষকে কন্ট্রোল করা সম্ভব না। কন্ট্রোল করা, মানুষদেরকে কন্ট্রোল করা একমাত্র পথই হলো তাকওয়া। মানুষের ভিতরে যদি আল্লাহর ভীতি পয়দা হয়ে যায়, সে গুনাহ করতে চাইবেই না, তার ভিতরে গুনাহ করার কোনো ইচ্ছাই আসবে না, তাহলে তাকে তো অপরাধী মানুষ গোয়েন্দারা গিয়ে গোয়েন্দাটাকে খুঁজতে আসবে না, গোয়েন্দার দরকার নাই, কারণ সে তো এমনিতেই ঠিক আছে। তাকে ঠিক করার জন্য আলাদা পুলিশের দরকার নাই, রেবের দরকার নাই, বিডিআরের দরকার নাই, গোয়েন্দার দরকার নাই, কারণ সে এমনিতেই ঠিক আছে। এজন্য তাকওয়া অর্জন করা এটা হলো অতি জরুরি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম অবশ্যই সবাই শুনেছেন। হাজারের উপরে উনি পুস্তিকা লিখেছেন, যে পুস্তিকাগুলো পুরো বিশ্ব আজ পড়ে। ওনার অল্প জীবনে এত সংখ্যক কিতাব উনি লিখেছেন, ওনার পুস্তিকাগুলো মানুষ পড়ে তার লাইফে শেষ করতে পারবে না, কিন্তু তিনি ওগুলা লিখে গিয়েছেন। উনি একদিন ট্রেনে উঠবেন, দিল্লি যাবেন নিজের বাড়ি থেকে। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন ট্রেন কোন জায়গায় যাবে? ও বলল দিল্লি যাবে। তিনি বললেন যে আমি মিরাট যাব। অতঃপর টিকিট কাটলেন, উঠলেন, সাথে একটা ব্যাগ ছিল। আগের যুগের ওই সময়কার ব্যবস্থা ছিল, হালকা কিছু নিলেই সেটা ওজন করে 11 টাকা পরিশোধ করা লাগতো। ওনারা টিভি সহ আর অনেকেই ছিলেন ওনার সাথে সঙ্গী। ওনারা বললেন যে হযরত, আপনার এই ব্যাগটা ওজন করা লাগবে না, আপনি নিয়ে যান, আমাদের সাথে টিটিও আছে। টিটিও বলছে যে হযরত নিয়ে যান, সমস্যা নেই।
উনি বললেন আপনারা কোথায় যাবেন? বলল দিল্লি যাব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন না আমি আরো দূর যাব। অতঃপর তিনি বলল এই ট্রেন তো হযরতের থেকে বেশি আর যাবে না, দিল্লিতেই তার স্টেশন, দিল্লিতে শেষ। তখন আশরাফ আলী থানভী বললেন আমি তো আরো দূরে যাব, অর্থাৎ আমি কবরে যাব, আমি হাসরের ময়দানে যাব, আমি জান্নাতে যাব। এই পর্যন্ত আমার বক্তব্য। কবরে তো তুমি আমার সাথে যাবে না, হাসরের ময়দানে তো তুমি আমার সাথে যাবে না। আর যেভাবে বলছো হযরত নিয়ে যাও, খুশি হয়ে গেলে নিয়ে যাও, হযরতকে খুশি করার জন্য আজ বলতেছো। কাল কিয়ামতের দিবসে যদি বলেন আল্লাহ হে সব তোমাকে তো আমি মুত্তাকি হিসেবে গ্রহণযোগ্য করতাম, মুত্তাকি হিসেবে তোমাকে মানতাম, কিন্তু তুমি কি কাজ করলে? তুমি ট্রেনের ভাড়া তুমি দিলে না, এটা কে আদায় করবে? তখন আমি জবাব দিতে পারবো না, তখন আমি জবাব দিতে পারবো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই তাকওয়া দেখে সবাই হতভম্ব হয়ে গেল যে অল্প একটা বেগের জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ তাকওয়া অবলম্বন করতেছেন। সুবহানাল্লাহ। উলাইকা আবাই আজিনি বিমিসলিহিম ইযা জামাআনা ইয়া জালিলুল মাজামিউ। এরাই হলেন আমাদের উত্তরসূরি আকাবির আসলাফ। ওনারা যেভাবে তাকওয়া অবলম্বন করতেন, বর্তমান সমাজের লোকেরা যদি ওইভাবে এর মধ্যে থেকে 10% তাকওয়া অবলম্বন করত, মানুষ মুত্তাকি হয়ে যেত। তাকওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া এক রকমের অসম্ভব। এই ফিতনার জামানায় তাকওয়া অর্জন ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। প্রতিনিয়ত সর্বদিক থেকে গুনাহ সরঞ্জামাদি আমাদেরকে ঘিরে রেখেছে। ওদিকে তাকালেও গুনাহ হয়, ওদিকে তাকালেও গুনাহ হয়, সামনে তাকালেও গুনাহ, চতুর্দিক থেকে শুধু গুনাহ সরঞ্জাম। অতএব এর থেকে বাঁচতে হলে একমাত্র তাকওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদেরকে দিয়েছেন, এটা তাকওয়া অর্জন করার মুখ্য একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য তাকওয়া অর্জন করার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। আমাদের প্রস্তুতি কি? আমাদের সব কাজ কর্মগুলো গুছিয়ে, ব্যবসা বাণিজ্য সবগুলোকে গুছিয়ে আমাদেরকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। কিন্তু আমাদের প্রস্তুতি কি? আমরা সাধারণত প্রস্তুতি গ্রহণ করি রমজানে কিভাবে বেশি বেশি করে খাওয়া যায়, আগ থেকে বাজার হাট করে যে জায়গায় 1 কেজি নিলে হয় এই জায়গায় আমরা 5 কেজি কিনি, যেই কারণে বাজারে সংকট পড়ে। বাজার ব্যবসায়ীরা তারাও দাম বাড়িয়ে দেয়, তারাও ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় যে মানুষ যখন বেশি নিবে আমরাও দাম বাড়িয়ে দিলাম। তাদের প্রস্তুতি হলো রমজানে যেহেতু সব বেশি, তাহলে আমরা আমাদের মুনাফাটা আমরা আরো বাড়িয়ে দিই, আরো বাড়িয়ে দেয়। এই যে অবস্থা, মানুষের ভিতর থেকে পরহেজগারিতা চলে গিয়েছে। মানুষ ন্যায় অন্যায় বুঝে না, শুধু নিজের স্বার্থই বুঝে। স্বার্থের পিছিয়ে পড়ে মানুষ আর দিশেহারা, সাধারণ পাবলিক আর দিশেহারা। এজন্য রমজানের প্রস্তুতি নিতে শুধুমাত্র খাবার মাস এটা না, মানুষ যেভাবে খরচ করে মনে হয়েছে এটা খাবারের একটা মাস আসতেছে সামনে, না এটা খাবারের কোনো মাস না, তাকওয়া অর্জন করা একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আমাদেরকে দিয়েছেন। এই রোজা সবার উপরে ফরজ, ধনীদের উপরে নয় আর গরিবের উপরে এমন না। ইসলামের সূচনা লগ্নে আগেই বলছি, ইসলামের সূচনা লগ্নে এটা ছিল মানুষের জন্য অপশনাল ছিল। চাইলে ফিদিয়া দিতে পারবে আর চাইলে রোজা রাখতে পারবে, কিন্তু পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে এটাকে রহিত করে দিয়েছেন। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। শাহরু রমাদান, রমজান মাস আমি তোমাদেরকে দিলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাস যারা পাবে
এই মাসের চাঁদ যারা দেখবে তারা যেন রোজা রাখে, তাদের উপরে আমি রোজাটাকে ফরজ করে দিলাম। রমজানের চাঁদ যারাই দেখবে তাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিলাম। যারাই রমজানের চাঁদ দেখবে তাদের উপরে রমজানের রোজা ফরজ। আগে বলছিলাম মাসআলা, এর মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত মহিলা যারা হায়েজগ্রস্ত মাসিক অথবা নেফাসগ্রস্ত, ওই সমস্ত মহিলাদের উপরে ফরজ হয় কিন্তু রমজানের আদায় করা ফরজ হয় না, তারা পরবর্তীতে কাজা করবে। এবং অসুস্থ যারা বলছিলাম, অসুস্থ হলো এমন অসুস্থ যে সে আর আদায় করতে পারবেই না, তার শক্তি সামর্থ্য আর ফিরে আসবে না, তার জন্য হলো ফিদিয়া। আর যদি পালন হওয়ার সুযোগ থাকে তাহলে তার জন্য হলো কাজা। এবার আসলে রমজানের ভিতরে আমাদের আর কি কি করণীয় আছে, রমজানের ভিতরে আর কি কি আছে। রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রাত দিয়েছেন, যে রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত যেটা হাজার মাস থেকে উত্তম। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ভিতরে আমাদেরকে দিয়েছেন। শেষ দশকের বেজুর যে কোনো দিনে ওই রাতটা চলে যেতে পারে, যেটাকে আমরা শবে কদর বলি, অর্থাৎ কদরের রাত্রি। সব মানে রাত, কদর মানে ভাগ্য, অর্থাৎ ভাগ্য রজনী, কদরের রাত। এই রাতটি রমজানের ভিতরেই আছে, এজন্য এই মাসের ফজিলতটা আরো বেড়ে গিয়েছে। এই রমজান মাসে তারাবির নামাজ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান আমাদেরকে দিয়েছেন। তারাবির নামাজটা হলো সুন্নতের মুআক্কাদা, কিন্তু আমরা এটাকে এমন ভাবে পালন করি যেন ফরজের থেকেও বেশি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের উপরে ফরজ। রমজানে 5 ওয়াক্ত নামাজ, এটাও আমাদের জন্য ফরজ। জুমার নামাজ, এটাও আমাদের জন্য ফরজ। তারাবির নামাজ, এটা হলো সুন্নতে মুআক্কাদা। যার যে স্তর আছে এই স্তরেই রাখতে হবে। ওয়াজু শাই ফি গায়রিহি যুলমুন ফি গায়রি মাওজিহি যুলমুন। যে যার স্তর যেখানে আছে ওই জায়গায় না রাখলে ভিন্ন স্থানে রাখার নাম হলো জুলুম। অতএব আমরা যদি তারাবির নামাজটাকে ফরজ থেকে আরো বেশি প্রাধান্য দিয়ে দিই, তাহলে এটা হবে ফরজের ক্ষেত্রে জুলুম। ফরজের উপরে আমরা জুলুম করলাম। অতএব তারাবির নামাজ, এটা হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজের ক্ষেত্রে কিছু বিধান আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। অল্প কিছু ভুলের কারণে আমাদের নামাজ হয় না। তারাবির নামাজের ওয়াক্ত আসে এশার নামাজের পরে। এশার ফরজ যখন আমরা আদায় করে ফেলি তখন থেকে ওয়াক্ত হলো তারাবির নামাজের। এখন যদি কেউ আদায় করে ফেলে, এশার ফরজ আদায় করলো না, একটু দেরিতে আসার পরে সে এসে পেল তারাবির নামাজ শুরু হয়ে গেছে, সে যদি শুরু করে দেয় ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ, অর্থাৎ তারাবির নামাজ হবে না। কারণ আগে ফরজ সে আদায় করে নেই। এশার নামাজের ফরজ আদায় করার পরে তার জন্য ওয়াক্ত হলো তারাবির নামাজের। বিতির নামাজের আগেও পড়তে পারবে, পরেও পড়তে পারবে, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এশার ফরজ আদায় করার পরেই তারাবি পড়তে হবে, নতুবা তার তারাবি হবে না। এজন্য এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ফরজ নামাজ, এখানে ফরজ নামাজ আমরা যখন শুরু করি, এখানে আমরা দুই একটা ভুল করি। ফরজ নামাজে যখন ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, ঠিক সেই মুহূর্তে আমি দৌড় দিয়ে আসলাম। আসার পরে তাকবীরে তাহরিমা, যেটা দাঁড়িয়ে বলতে হয়, এটা আমি স্পিডে এসে এই রুকুতে গিয়ে তাকবীরে তাহরিমা বললাম, হবে না। তাকবীরে তাহরিমা এটা দাঁড়িয়ে বলতে হয়। তাকবীরে তাহরিমাটা বলা ফরজ, এটা যদি কেউ না করে তার নামাজ হবে না। আপনি নামাজের অন্তর্ভুক্তই হলেন না, তাকবীরে তাহরিমা দিয়ে আপনি নামাজে প্রবেশ করবেন, আপনি নামাজে প্রবেশই করলেন না, তাহলে আপনার নামাজ কেমনে হবে? এজন্য তাকবীরে তাহরিমাটা দাঁড়িয়ে বলে তারপরে আমি রুকুতে যাব। যদি ভুল করি আমার নামাজ হবে না। দ্বিতীয় তাকবীর যেটা আমরা পড়ি, তাকবীরে তাহরিমার পরে দ্বিতীয় তাকবীর হলো রুকুতে যাওয়ার তাকবীর। এটা হলো সুন্নাত বা মুস্তাহাব।
এটা যদি কেউ না বলে তাহলে তার নামাজ হবে, কিন্তু তাকবীরে তাহরিমা না বললে নামাজ হবে না। এই জায়গায় খুব ভালো করে খেয়াল করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হলো নামাজের নিয়ম। আমরা অনেকেই দেখি ইমাম সাহেব কিরাত শুরু করে দিয়েছেন, কিন্তু আমি দাঁড়িয়ে নামাইতো করতেছি। এই নামাইতো পড়াটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, এটা মুস্তাহাব মাত্র। আপনার নিয়তের সাথে মুখের মিলটা করলেন এই পর্যন্ত। আমার নিয়ত হলো আমি বাড়ি থেকে বের হয়েছি, ইমাম সাহেবের পিছনে জোহরের নামাজ বা ফজরের নামাজ বা জুমার নামাজ, যে নামাজটা আমি পড়তে যাচ্ছি না বাড়ি থেকে আমি নিয়ত করে এসেছি যে আমি ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়বো। নিয়ত আমার হয়ে গেছে। এবার যদি আমি মুখের সাথে একটু মিলাই তাহলে মুস্তাহাবটা আদায় হলো এ পর্যন্ত। কিন্তু আমরা নিয়ত করি নামাইতে বলতে বলতে আমার তাকবীরে উলা চলে গেল। যে তাকবীরে উলার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকবীরে উলার ফজিলত হলো কেউ যদি এটা ফজিলত জানে তাহলে সে প্রয়োজনে যুদ্ধ করবে, তবুও সে তাকবীরে উলাটা মিস হতে দিবে না। এত ফজিলত, এত গুরুত্ব হলো তাকবীরে উলা, কিন্তু আমি সামান্য একটা মুস্তাহাব আমল এটা করতে গিয়ে নামাইতে বলতে বলতে আমার তাকবীরে উলা মিস হয়ে যায়। এটা যেন এমন হলো যে আমি 5 টাকা ধরতে গিয়ে আমি 20 টাকা মিস করলাম। বিষয়টা এরকমই, 5 টাকা ধরতে গিয়ে আমি 20 টাকা মিস করলাম। এই যে তাকবীর উলা ধরতে না ধরে আমি যদি নামাইতে করি তাহলে এই বিষয়টা এরকমই হবে। দ্বিতীয়, রমজানের নিয়তের ক্ষেত্রে আমরা যখন ঘুম থেকে উঠি সাহরি খাই, তখনই সেটা রমজানের রোজা রাখার জন্যই আমরা সাহরি খাই। এদের নিয়ত এমনই হয়ে যাবে আমি রমজানের রোজা নিয়ত করবো, আগামীকাল আমি রোজা রাখবো। এখন যদি কেউ আরবিতে নিয়ত করে এই লম্বা দোয়া যদি কেউ না পড়ে তাহলে তার নিয়ত হবে, রোজা হবে। এই দোয়াটা পড়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব পড়া যায়। আরবিতে নিয়ত করা মুস্তাহাব না। আমার মন থেকে আমি নিয়ত করবো যে আমি রোজা রাখতেছি, আল্লাহর রাস্তায় আমি রোজা রাখতেছি, এটাই শেষ। আর আলাদা কোনো নামাইতু আযান এগুলো করা লাগবে না। আমাদের সমাজে যেমন কিছু কুসংস্কৃতি মানুষের মধ্যে চলে, যেগুলো মানুষ বোঝেই না, কি বোঝে না সেটাও বোঝে না, মানুষের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো বোঝা, জানা, মানা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে সরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।